আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আপনারা অনেকেই ঢাকা বাইতুল মোকাররম মসজিদের কথা শুনেছেন, কিন্তু অনেকেই হয়তো দেখেননি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সেই বাইতুল মোকাররম মসজিদের ভিতরকার অংশ। অনেকেই আপনারা বাইরে থেকেই দেখেছেন, বাইরের চত্বরটা ঘুরেছেন, কিন্তু ভিতরে আসেননি। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ভিতরের অংশ এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিতরে কি আছে না আছে। আশা করি সবাই সাথেই থাকবেন। আমি মনে করতাম ভিতরের অংশটা কেমন হবে না জানি, কিন্তু ভিতরের অংশটা বাইরের অংশ থেকে অনেক 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 সুন্দর। দেখে মনটা জুড়িয়ে গেল। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, এবং গিয়েই মনটা এমন ভালো হয়ে গেল যে আমি ওখানে না বসে পারলামই না। আমি বসলাম, বসে দেখলাম এবং অনেকগুলো ব্যানার দেখলাম অনেকগুলো ব্যানার আছে ওখানে। এটা বাইরের অংশ, যেখানে আমি অনেকবার এসেছি কিন্তু ভিতরে যাইতে পারি নাই। ভিতরে যাইতে যাইতে দেখলাম অনেক কিছুই, এবং চেষ্টা করলাম মেম্বারের কাছে গিয়ে মেম্বারটা সুন্দরভাবে দেখতে। আমি মেম্বারের কাছে যাচ্ছে এখন। যাইতে যাইতে আমি ভাবছিলাম হয়তো মেম্বারটা হয়তো অনেক সাদামাটা হবে এবং অনেক সাজানো গোছালো হবে, কিন্তু না, আমি দেখে নিজেই হতভম্ব হয়ে গেছি। অনেক সাদামাটাভাবে মেম্বারটা সাজানো, মেম্বার করা, এবং ওখানে কয়েকটা মুসল্লিও ছিল। তারা ওখানে নামাজের জন্য আসে। ওই পীরের দিকে তাকিয়ে দেখি এটা একটা ঝাড়বাতি। তো মেম্বারটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ ঢাকা বাইতুল